প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সরকার তারেক রহমানের নেতৃত্বে সেই বাচ্চাদের বিরুদ্ধে এই 17 বছর সংগ্রাম চালিয়ে এই বাংলাদেশের বুকে এখনো বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বে যুব ছাত্রদল ঠিক আছে এবং ভবিষ্যতেও সেই সংগ্রাম অব্যাহত রাখবে। প্রিয় উপস্থিতি, হাইনা সরকার আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আমাদের গুম করে নির্বাচন 9 বছর জীবন যাপন করতে হয়েছে, কিন্তু তাদের সে ক্ষমতা যে চরিতার্থ করতে চেয়েছিল ক্ষমতার অপব্যবহার করে আমাদের প্রিয় নেতাকে হজম করতে পারে না। আল্লাহ রসিম রহমতে আমার প্রিয় নেতাকে আমরা এই দেশের মাটিতে ফিরে এনেছি। সংগ্রাম উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন চকরিয়া পৌরসভা দলের সংগ্রামী সভাপতি সাবেক প্যানেল মেয়র জনাব সৈয়দ ইসলাম ফুরকান। আওয়ামী লীগের অবৈধ সরকারের প্রতিবাদে আজকের যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের আজকের প্রতিবাদ মিছিলের সংগ্রামী ছাত্র মেহেদি জানা। আসসালামু আলাইকুম। সঙ্গে আপনারা জানেন এই অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার অবৈধভাবে ক্ষমতা এসে 17 বছর এদেশের আলেম সমাজের উপর, ছাত্র সমাজের উপর, সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার করছে। ভাইরা, আমরা কেউ করে থাকতে পারি নাই, হামলার শিকার হয়েছি, আমাদের অনেক ভাইকে আমরা হারিয়েছি, অনেক ভাইরা এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লাগছে। ভাইরা, আজকে আমাদের ছাত্র সমাজ, আজকে ছাত্র ভাইরা অবৈধ সরকারকে পতন করার জন্য যে দুর্বল আন্দোলন করছে, যে রক্ত দিয়েছে, সেই মৃত্যুবরণ করেছে, তাদের সাথে ছিল ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের ভাইয়েরা। এই মুহূর্তে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে যাওয়ার পর গভীর ষড়যন্ত্র চলতেছে। ভাইয়েরা, শেখ হাসিনার কলেজের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটাই। বেগম জিয়াকে যখন বলা হয়েছিল তোমাকে মেরে ফেলা হবে, তোমার 2 ছেলেকে মেরে ফেলা হবে, তুমি এই দেশ ছেড়ে পালিয়ে যাও, বেগম জিয়া বলেছিল আমার 2 ছেলেকে এই দেশের কুরবানি করে দেবো, তারপর এই দেশ ছেড়ে আমি জানি। অবৈধ প্রধানমন্ত্রী তাদের লক্ষ লক্ষ হাজার হাজার অবৈধ আওয়ামী লীগের নেতা কর্মীকে রেখে পালিয়ে গিয়েছে। কেমন প্রধানমন্ত্রী, কেমন সংগ্রামে বাইরা স্বাধীনতা অর্জন হয়েছে, স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। আওয়ামী লীগের গুন্ডা বাহিনী মন্দিরে আগুন দিয়ে, বিলে পয়সা আগুন দিয়ে ছাত্রদল এবং বিএনপিকে বিভিন্নভাবে শরীর করার চেষ্টা করতেছে। আপনাদেরকে এটা প্রতিহত করতে হবে। আমরা ছাত্রদল সবাই মিলে এটা প্রতিহত করবো। ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।